আহা, এই ইঁদুরের উপদ্রবে আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল। কালকে বেটা ইঁদুর, তোর জন্য আমি ফাঁদ পাচ্ছি। আজকে যা তাণ্ডব করবার করে নে, কালকে বুঝবি ঠেলা। বলি ও গিন্নি, আমাদের ইঁদুর ধরা ফাঁদ ছিল না? আছেই তো। তা তুমি এই সাত সকালে ইঁদুর ধরার ফাঁদ নিয়ে করবেটাই বা কি শুনি? আর বলো না, কাল রাতে ইঁদুরের উপদ্রবে দুটি চোখের পাতা একদম এক করতে পারিনি। তাই ফাঁদখানা খুঁজে রেখে জায়গা মতো পেতে রেখো দেখি, আমার ফিরতে মনে হয় রাত হবে। সে না হয় রাখবো খন, কিন্তু তুমি এই সাত সকালে বাসি মুখে কাজে বেরোচ্ছ? হ্যাঁ গো গিন্নি, আজ একটু তাড়াই আছে বটে। ও আমি বাইরে কিছু খেয়ে নেব, ওসব নিয়ে ভেবো না দেখি। যাই তবে, ইঁদুরের ফাঁদ তবে আগেই খুঁজে রাখি, নইলে আবার ভুলে যাব। কর্তাগিন্নির ফাঁদ পাতার কথা শুনে ইঁদুর বাবা জীবন তো ভয়ে থ। এই ভয়ঙ্কর বিপদের কথা জানতে পেরে ইঁদুর আর স্থির থাকতে পারল না। তাই তো সে গর্ত থেকে বেরিয়ে পড়ল ওই বাড়ির তার বাকি সব বন্ধুদের সাবধান করবার জন্য। গিন্নিমা যে কখনো আসবে, খিদেতে আমার পেটখানা হু হু করে জ্বলে যাচ্ছে। আরে মুরগি, সামনে আমাদের ভয়ঙ্কর বিপদ গো। সে কথা জানলে নাওয়া খাওয়াই সব ভুলে যাবে। উমা, সে কি? তো কি এমন বিপদের কথা শোনাবে যে নাওয়া খাওয়াই ভুলে যাব? বোন মুরগি, ভীষণ সংকটে পড়েছি গো। বাড়িতে যে ফাঁদ পাতা হয়েছে, তাই দয়া করে সাহায্য করো। ফাঁদ তো ইঁদুরের জন্য গো, আমার জন্য তো নয়। তাই সেটা নিয়ে কেন আমি মিছিমিছি চিন্তা বাড়াবো? মুরগির কথা শুনে ইঁদুরের মন ভেঙে গেল। তাই সে কোনো কথা না বাড়িয়ে সেখান থেকে প্রস্থান করল। এবারে সে আরেক বন্ধু ছাগলের কাছে গেল। ভাই ছাগল, বড় বিপদ গো। বাড়িতে ফাঁদ পেতেছে, তাই তো তোমার কাছে ছুটে এলাম, যদি কোনো এর সুরাহা করতে পারো। এ তো তোমাদের ছোটখাটো ব্যাপার গো, এতে আমার তো মাথা ঘামানোর কিছু নেই। তাছাড়া বাড়িতে ফাঁদ পাতাতে আমার তো কিছু এসে যাবে না, তাই না? আরো হতাশ হয়ে ইঁদুর এবার গেল গরুর কাছে, যদি কোনো সুরাহা পায় সে। কি ইঁদুর সাহেব, ভুল রাস্তায় চলে এলে নাকি? না গো দিদি, তোমার কাছেই এসেছি। বড় বিপদে পড়েছি গো, তোমাকে বাঁচাতেই হবে। বাড়িতে যে ফাঁদ পেতেছে গো। ফাঁদ? ও তো সাধারণ ব্যাপার গো। তাছাড়া আমার মতো এত বড় প্রাণীর ওই ফাঁদ পাতাতে কি বা এসে যায়? ও সব নিয়ে আমার অত মাথা ব্যথা নেই। অনেক আশা নিয়ে এসেছিলাম গো দিদি। সে যাই হোক, এখন তবে আসি। ইঁদুর এবারে বুঝে গেল সবাই নিজের নিয়েই ব্যস্ত, তাই অন্য কারোর কথা ভাববার কারোর কোনো ইচ্ছেই নেই। আর মনে মনে ভাবলো আমার ওদের কাছে যাওয়াই ভুল হয়েছে। সে তাই নিজের মতোই চলতে লাগলো। সেই রাতেই নামলো এক ভয়ঙ্কর বিপদ। বাড়ির গিন্নি ভেবেছে ফাঁদে কিছু একটা পড়েছে, সেটা দেখতে এসে হাত দিতে ও বাবা গো, মরে গেলাম গো, সাপে কেটেছে গো। ডাক্তারবাবু, গিন্নি আমার বাঁচবে তো? আপনি একদম নিশ্চিন্তে থাকুন অমলবাবু, আমি ওনাকে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, উনি এখন একটু ঘুমোচ্ছেন। আর হ্যাঁ, যত তাড়াতাড়ি সম্ভব একটু গরম গরম মুরগির স্যুপ খাওয়ানোর ব্যবস্থা করুন, এতে ওনার ওষুধে খুব তাড়াতাড়ি কাজ করবে। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, নিশ্চয়, আমি এখনই ব্যবস্থা করছি। যে মুরগি কিনা বলেছিল ফাঁদ পাতা নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই, তাকে কিনা চড়তে হলো সেই রাতেই হাঁড়িতে। ভাগ্যের কি পরিহাস, তাই না? কি গো অমলদা, বৌদি এখন কেমন আছে? সেই একই রকম গো, আজ 7 দিন হয়ে গেল। তার উপরে হাতে যা টাকা পয়সা ছিল সবই প্রায় শেষ। তা ভাই অমলান, তোমাকে যদি একটা অনুরোধ করি, রাখবে? আরে অমলদা,
অত কিন্তু কিন্তু করার কি আছে? বলো কিভাবে আমি তোমায় সাহায্য করতে পারি। বলছি ভাই অম্লান, আমার গরুখানা তুমি কিনে নেবে? বুঝতেই তো পারছো, তোমার বৌদিকে দেখা গরু বাছুর ছেলে পুলে নিয়ে আমার নাজেহাল অবস্থা। এই দেখো, গত পরশুদিন ছাগলখানা ছিল, ওই ছাগলখানা রঞ্জিত কসাইকে দিয়ে এলাম। এবারে ভাবছি গরুখানাও বেচে দেবো, তাহলে তোমার বৌদিকে নিয়ে শহরে ডাক্তার দেখাতে যেতে পারবো। আচ্ছা বেশ, তোমার অনুরোধ আমি রাখছি, তবে আগামীকাল নিয়ে যাই, কেমন? এবার আমি নিশ্চিন্তে গিন্নিকে শহরে ডাক্তার দেখাতে পারবো। অনেক ধন্যবাদ ভাই অম্লান। শেষমেশ বাড়ির গিন্নি ধীরে ধীরে সুস্থ হলো। কিন্তু ফাঁদের ভয় যেই দূরে ছিল, সে তার ছোট্ট গর্ত থেকে চুপচাপ সবকিছু দেখে গেল, একেবারে চুপচাপ। বন্ধুরা, এর থেকে আমরা তবে কি শিখলাম বলো তো? কারো বিপদে পাশে দাঁড়ানো মানে নিজের ভবিষ্যৎকে নিরাপদ করা। কারণ আজ যার সমস্যা ছোট, সেই সমস্যায় তোমার দুয়ারে বড় হয়ে ধাক্কা দিতে পারে। সুতরাং কেউ সাহায্য চাইতে এলে তোমার লাভের কথা চিন্তা করো না। আজ যদি তুমি কারোর দিক থেকে চোখ ফিরিয়ে নাও, কাল হয়তো গোটা পৃথিবী তোমার দিক থেকে চোখ ফিরিয়ে নেবে। কাউকে অযথা কষ্ট দিলে সেটা ঘুরে ফিরে নিজের জীবনেই আঘাত করে। তাই বন্ধুরা, করুণা দেখাও, কারণ শেষ পর্যন্ত মানবতা ছাড়া আমরা কেউই নিরাপদ নয়।